নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলে স্বাধীনতা দিবসের বর্ণিল উদযাপন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহানা অঞ্চলের কান্তিপাড়া পূর্ব ফতেপুরে অবস্থিত নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাজ সাজ রব পড়ে যায়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, আর তাতে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মুখে ফুটে ওঠে দেশপ্রেমের দীপ্তি। পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয় গোটা চত্বর। একই দিনে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে, যা আশপাশের এলাকায় দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। দিবসটির বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক নাটক এবং শিশুদের সৃজনশীল পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। ছোট শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনে শিক্ষক ও অভিভাবকদের সমান ভূমিকা ছিল, যা প্রমাণ করে নোবেল ইংলিশ মিডিয়াম স্কুল শুধু পড়াশোনায় নয়, সাংস্কৃতিক ও দেশপ্রেমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। देश का रक्षा कौन करेगा? देश का रक्षा कौन करेगा? Celebrate all our India with great joy. Try the tricolor, sing the national anthem. Thank you. Jai Hind. Strength, courage and peace. The middle blue chakra indicates truth with dharma. Thank you. टूटी पंखियाँ चलती हूँ उपहार तरह तक। मेरा नाम सरोजनी नायडू है। मैं जब 1925 गांधी जी के साथ में मंच पर खड़ा थी, तब मैंने हमारे देश के सामाजिक, आर्थिक, भौतिक विकास के बारे में जब बात की और भारत की जनता को अपनी देश के स्वाधीनता के लिए हिम्मत और एकता के साथ आगे बढ़ने के लिए आह्वान किया। First of all, Happy Independence Day, all the viewers who are watching this video. এটুকুই বলতে চাই, আজ আমরা নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলে আজ যে আমাদের যে অনুষ্ঠানটি হলো, এর মধ্যে যত সব রয়েছে ড্রামা, স্পিচ, ডান্সেস, এগুলো সব অ্যাক্টিভিটিগুলো থাকলো পুরো মানে দিনের মধ্যে। তারপরে আমাদের স্কুলে যে আমি যদি if I am talking about our facilities, we have school vans, we have more than 6 classes, we have CCTV cameras. আমাদের স্কুলে ফ্যাসিলিটি ব্যাপারে শুধু এইটুকু জিনিস নয়, আরও কিছু রয়েছে। উই হ্যাভ ফেনোমেনাল টিচার্স। প্রতিটা টিচার যারা এখানটা আমাদের সাথে আছে, ভালোই একটা মানে মনোযোগী টিচার, এবং প্রতিটা জিনিসের দক্ষতা রয়েছে টিচারের মধ্যে। তো যদি আপনারা জানতে চান অ্যাড্রেসটা এই স্কুলের, তো আপনারা দেখতে পাবেন রসকা থেকে লাইক 5 কিলোমিটার নর্থে ওয়েস্টে, সেখান থেকে কান্তিপাড়া স্ট্যান্ডে এসে আপনাদের জিজ্ঞাসা করতে হবে নোবেল ইংলিশ মিডিয়াম স্কুল কোথায়, আপনারা খুঁজে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমার নাম অমিত দাস। আই এম ফ্রম সাবধান, আই এম ইন ভিলেজ। আই এম অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নোবেল ইংলিশ মিডিয়াম স্কুল। এই আমাদের এই নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলটি করণদিঘি থানার অন্তর্গত কান্তিপাড় গ্রাম অর্থাৎ পূর্ব প্রসাদপুরে অবস্থিত। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, তাই আমাদের এই স্কুলটিতে আমরাও আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। পাশাপাশি আপনাদের এখানে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? এখানে ড্রামা ছিল, কিছু ডান্সের ব্যবস্থা ছিল, প্লে ছিল এবং স্পিচ ছিল, আরও অনেকেই ছিল। আমাদের এই র্যালিটা স্কুল থেকে নিয়ে এদিকে প্রসাদপুর, কান্তিপাড়, শাহপুর এবং যাদবপুর গ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হয়। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সকলের জানা রয়েছে যে শিক্ষার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের কিছু আনন্দেরও দরকার আছে। তাদের এই আনন্দ মানে করার জন্য আর এবং দেশ সম্পর্কে কিছু জানার জন্য আমাদের এই আজকের অনুষ্ঠান। আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছে? আমার নাম জহুরুল হক, আমি নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলের সেক্রেটারি। আজকে আপনারা জানেন আজকে 15 আগস্ট, আর এই দিনটি আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। 1947 সালের 15 আগস্ট অসংখ্য বিপ্লবী এবং যারা আত্মত্যাগ এর মাধ্যমে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে
ব্রিটিশদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন তাদেরকে স্মরণ করার দিন এবং তারা যে উদ্দেশ্যে আমাদের এই দিনটি আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশকে একটা মহান একটা দেশে পরিণত করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান উদযাপন করলাম। দেখুন, পড়াশোনার পাশাপাশি যে সমস্ত কোর্স ক্লাস্টিক কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলীর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যে ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে সেই ক্রিয়েটিভিটিটা বাইরে বেরিয়ে আসে এবং যারা অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি, যারা স্টুডেন্টরা দর্শক হিসাবে থেকেছে, তাদের মধ্যেও যারা পারফর্ম করেছে তাদেরকে দেখে সেই সমস্ত অনুষ্ঠানগুলো করার একটা আকাঙ্ক্ষা ইচ্ছা জন্মাবে এবং ক্রিয়েটিভিটিটা বাইরে বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করেনি তারাও অংশগ্রহণ করবে এবং এক কথায় তারা ক্রিয়েটিভ হবে। দেখুন, আমাদের এই স্কুলটা রয়েছে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে। এখানে ইংরেজি যে বিষয়টা আছে সেই বিষয়ে অনেক দুর্বলতা রয়েছে এলাকার মধ্যে। তো সেই কারণে আমরা একটা ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান এখানে করে শুরু করেছি, যেখানে ইংরেজি সাবজেক্ট বাদেও সোশ্যাল স্টাডি থেকে শুরু করে ম্যাথমেটিক্স এবং আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইংরেজি ভাষায় লেখা রয়েছে। এতে করে বাচ্চাদের যে রিডিং অ্যাবিলিটি সেটা বৃদ্ধি পাবে এবং এর সাথে তাদেরকে টকিং শেখানো হয়, তাদের কনভারসেশন শেখানো হয়, যাতে করে তাদের স্পিকিং অ্যাবিলিটিটা বাড়ে। এক কথায় ভাষা শেখার জন্য যে কয়েকটা স্তম্ভ রয়েছে, রিডিং অ্যাবিলিটি, তারপরে স্পিকিং, তারপরে হচ্ছে আপনার কী বলে গ্রামাটিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সব কিছু যাতে তারা একসাথে একটা পরিবেশের মধ্যে থেকে শিখে নিতে পারে তারই ব্যবস্থা এখানে করা হয়েছে।